এই ভিডিওতে আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে। এর আগে টেন্সের ওপর কিছু ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের সমস্ত ভাগগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স, প্রথমেই বাংলাতে কটা সেন্টেন্স দিয়েছি দেখো। আমি স্কুলে যাব, অর্থাৎ ভবিষ্যৎকালে এই কাজটা হবে, আমার স্কুলে যাওয়া কাজটা ভবিষ্যতে হবে। তারপরে রয়েছে সে বইটি পড়বে, এই কাজটিও ভবিষ্যৎকালে হবে, তার পড়া কাজটা ভবিষ্যৎকালে হবে, সে বইটি পড়বে। এরপরে রয়েছে আমি এই বইটি কিনবো, কেনা কাজটা এখনো হয়নি বা হচ্ছেও না, কেনা কাজটা হবে ভবিষ্যৎকালে, অর্থাৎ এটিও কিন্তু ভবিষ্যৎকালে কাজ বা ভবিষ্যৎকালে হবে এরকম বোঝাচ্ছে। তো ডেফিনেশন যদি বলা যায় ফিউচার ইনডিফিনাইট টেন্সে, তাহলে বলা হবে কোনো কাজ সাধারণভাবে ভবিষ্যৎকালে হবে বোঝালে ভার্ব এর ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ ভবিষ্যৎকালে হবে বোঝালে সেটি ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর চলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী দেখে নিই। তো সাবজেক্ট থাকে প্রথমে, তারপরে শ্যাল বা উইল থাকে যে কোনো একটা, এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় এবং অন্যান্য অংশ থাকে। তো এখন প্রশ্ন হলো কোথায় শ্যাল বসাবো, কোথায় উইল বসাবো। ফার্স্ট পার্সনের পর শ্যাল ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, সেটা প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, যাই হোক না কেন, যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে তারপরে শ্যাল বসবে। এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরে উইল ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক, সেখানে কিন্তু উইল ব্যবহার হয়। তো চলো এবার কিছু উদাহরণ দেখে নিই। আমি স্কুলে যাব, এটিকে যদি ইংরেজিতে ট্রান্সফার করা হয় তাহলে সাবজেক্ট হবে প্রথমে। তো সাবজেক্ট আমি, আই হলো। এবারে আয়ের পর আইটা যেহেতু ফার্স্ট পার্সন, সেক্ষেত্রে বসবে শ্যাল। তাহলে আই শ্যাল যাওয়া, গো, আই শ্যাল গো টু স্কুল, স্কুলে যাব। তো এই হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স গঠন, আই শ্যাল গো টু স্কুল। এরপরে রয়েছে সে বইটি পড়বে। তো এটিকে যদি ইংলিশে ট্রান্সফার করা হয় তাহলে সে সাবজেক্ট প্রথমে, হি, এরপরে পড়বে, পড়া ইংরেজি রিড, কিন্তু তার আগে আমাকে বসাতে হবে শ্যাল বা উইল। তো হি যেহেতু থার্ড পার্সন, সেক্ষেত্রে আমি বসাবো উইল। তো হি উইল পড়া, তো রিড, আর ই এ ডি, হি উইল রিড বইটি, দি বুক। তো হয়ে গেল, পুরোটি হলো হি উইল রিড দি বুক। এরপরে রয়েছে আমি এই বইটি কিনবো, তাহলে আমি কিনবো, তাহলে সাবজেক্ট আমি, আই, তো আয়ের পরে হবে শ্যাল, আই শ্যাল, এরপরে কেনা ইংরেজি বাই, তো আই শ্যাল বাই এই বইটি, দিস বুক, দিস বুক। তাহলে পুরোটি হলো আই শ্যাল বাই দিস বুক। তো এইভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সগুলি গঠন করা হয়। তো এবার দেখে নেব ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলিকে, সেগুলিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। প্রথমে রয়েছে হি উইল রিড দি বুক। তো আমাদের যে সোজাসাপটা নিয়ম বা যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার যে সাধারণ নিয়ম, সেটা হচ্ছে কি, যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে সেগুলোকে সেন্টেন্সে প্রথমে নিয়ে আসতে হয়। তো এখানে আছে মডাল অক্সিলিয়ারি, শ্যাল বা উইল মডাল অক্সিলিয়ারি এইগুলো। তো এইগুলিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে এগুলিকে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো প্রথমটি রয়েছে হি উইল রিড দি বুক, এটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয় তাহলে এই উইলটাকে প্রথমে নিয়ে চলে আসবো। তো উইল, এরপরে যা আছে বাকি সব লিখে দেবো, উইল হি রিড দি বুক, বুক, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। একই রকম ভাবে পরেরটা যদি করা যায় তাহলে উই শ্যাল প্লে ক্রিকেট। তো এই শ্যালটাকে প্রথমে নিয়ে আসবো, তো হবে কি, প্রথমে শ্যাল, এরপরে সাবজেক্ট শ্যাল উই প্লে ক্রিকেট, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো হয়ে গেল ইন্টারোগেটিভ, শ্যাল উই প্লে ক্রিকেট। এরপরে যেটা রয়েছে রাজু উইল গো টু মার্কেট, এটাকেও যদি ইন্টারোগেটিভে করা হয় সেই উইলটাকে প্রথমে নিয়ে আসবো। তো প্রথমে হবে উইল, তারপরে রাজু, উইল রাজু গো টু মার্কেট,
এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সকে। এরপর দেখে নেব কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয় ফিউচার ইনডিফিনাইটের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে। তো এটিও সোজা নিয়ম, যে সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে সেগুলোর পরে নো বা নট বসিয়ে দিতে হয়। তো এক্ষেত্রে মডাল অক্সিলিয়ারি উইল বা শ্যাল থাকে, তো তারপরে নট বসিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্সটিকে যদি করা যায় হি উইল রিড দি বুক, তো এই সেন্টেন্সটিকে নেগেটিভে করলে হবে হি উইল এবং এরপরেই নট বসিয়ে দেব, হি উইল নট রিড দি বুক, হয়ে গেল নেগেটিভ। একই রকমভাবে পরে রয়েছে উই শ্যাল প্লে ক্রিকেট, এটাকেও যদি নেগেটিভে করা হয় তাহলে হবে উই শ্যাল নট প্লে ক্রিকেট, হয়ে গেল। এবং এরপরে রয়েছে রাজু উইল গো টু মার্কেট, এটিকেও যদি নেগেটিভে করা হয় তাহলে রাজু উইল নট, উইলের পরে নট বসিয়ে দিলাম, গো টু মার্কেট, তো নেগেটিভ হয়ে গেল। এইভাবে ফিউচার ইনডিফিনাইটের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে নেগেটিভে রূপান্তরিত করা হয়। তো আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।